মানুষ, আমার প্রতিদিনই রান্না করতে হবে আর এটাই আমার মেনে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিনের ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করলাম। তো প্রথমে রান্নাঘরে চলে আসলাম, এরপর ভাত বসাবো। ভাতের জন্য চাল ধুয়ে নিলাম, ধুয়ে এখন চুলায় বসায় দিব আর এদিকে আমি অন্যান্য কাজগুলো করে নেব। তারপর কি আজকে ডিম রান্না করবো ভাবলাম, এতদিন মাছ মাংস খাইছি ভালো লাগতেছে না, তাই ভাবলাম ডিম ভুনা করি। তো ডিমগুলো আমি ফার্স্টে ধুয়ে নিতেছি আর সবসময় ডিম সিদ্ধ করার আগে কিন্তু আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিই। আমি এই ডিমগুলা পানির কেতলিতে দিয়ে দিব সিদ্ধ করার জন্য, যেহেতু কেতলিতে সিদ্ধ করব তাই ডিমগুলো খুব সুন্দর করে ধুয়ে নিছি। এক সময় অনেক কিছু আমি কেতলিতে সিদ্ধ করি, সিদ্ধ করার পরে ভালো করে আমি কেতলিটা কিন্তু সবসময় ধুয়ে রাখি। আর যে কোনো কিছু কেতলিতে সিদ্ধ করার আগে আমি সেই জিনিসটাও সুন্দর করে ধুয়ে নিই। শীতকালে ঢাকা শহরে লাইনের গ্যাসের অনেক সমস্যা, যেহেতু আমার লাইনের গ্যাসের মধ্যে 2 চুলা অ্যাডজাস্ট করা আর আমি সিলিন্ডারে এখন রান্না করব, সেইখানে 1 চুলা অ্যাডজাস্ট করা। সিলিন্ডারের চুলায় আমি ভাত রান্না করব আর যেহেতু দুপুর সময় হয়ে গেছে আমার রান্না দেরি হয়ে যেতে পারে, তাই আমি কেতলিতে কিন্তু ডিম সিদ্ধ বসাই দিলাম। তো এদিকে ডালটা ভুনা করব, আমার ভুনা ডাল অনেক বেশি পছন্দ খেতে, পাতলা ডালেতে। তো আমি এখানে সব কিছু দিয়ে ভালো করে একটু তেল বেশি দিয়ে হাতে মাখাবো। হাতে মাখিয়ে এভাবে ডাল ভুনা করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আমি কিন্তু প্রায় প্রায় এভাবে রান্না করি, সেটা আপনাদের সাথেও মাঝে মধ্যে শেয়ার করি। তারপর আমি একটু পানি দিয়ে দিব, হলুদের গুঁড়া কিন্তু একেবারে সামান্য পরিমাণে দিছি। আমি রান্না বসানোর আগে সব কিছু তরকারি কেটে রেডি করে নেই, যাতে রান্নার সময় আর কোনো কিছু কাটাকাটি করতে না হয়। এভাবে রান্না করলে অনেক বেশি তাড়াতাড়ি হয়, আর যদি আমার রান্না বসিয়ে কাটতে হয় আমার অনেক ভেজাল লেগে যায়, তাই আমি আগে সব করে তারপরে রান্না বসাই। আর এদিকে একটা বেগুন ভাজবো, আসলে বেগুন ভাজাটা মোটামুটি সবারই পছন্দ। তো গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজা অনেক ভালো লাগে। তো বেগুনগুলো আমি সুন্দর করে স্লাইস করে নিলাম। এক সময় বেগুনের এই স্লাইসগুলো কিন্তু ভাজা হতে চায় না, তাই আমি একটু হালকা করে কেটে কেটে দিতেছি, করে যে হলুদ মরিচ আর লবণের মশলা দিয়ে মাখাবো সেটা সুন্দর করে ভিতরে যাবে আর ভাজাটাও ভালো হবে। তারপর আর কি, এই তো আমি বেগুনগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এগুলো আমি একটু মশলা মাখাবো। আর বেগুন ভাজা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এভাবে চাক চাক করে ভাজি করলে বেগুন অনেক ভালো লাগে খেতে। কথা বলি, আমরা মেয়েরা যত যাই করি না কেন দিন শেষে কিন্তু আমাদের রান্নাঘরে আসতেই হয়, সবার জন্য দিন শেষে রান্না করতে হয়। আসলে শ্বশুরবাড়িতে যদি রান্না করে না খাওয়াতে পারে তাহলে কিন্তু শ্বশুরবাড়ির কারো কাছে কোনোই মূল্য পাওয়া যায় না। যত কাজ করবেন তত বেশি মূল্য পাবেন, এটাই বাস্তব। আর মেয়েদের জীবনটাই এরকম, না করলে স্বামীর কাছেও কোনো মূল্য পাওয়া যায় না। তো অবশ্যই মেয়েদের কাজ করতে হয় সবার ভালোবাসা পাওয়ার জন্য, আর কাজ করলেই কিন্তু ভালোবাসাটা সবার কাছ থেকে পাওয়া যায়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এর মধ্যে আমি আবার ধনেপাতা কেটে ফেললাম। আমি এবার বটি দিয়ে ধনিয়া পাতা কাটতে পারি না, আমার চাকু দিয়ে কাটলে ভালো হয় ধনিয়া পাতা, নয়তো বটি দিয়ে কাটতে গেলে সব ধনিয়া পাতা পড়ে যায়। তো সবকিছু কেটে কিন্তু আমি এদিকে একটা প্লেটে রেখে দিতেছি। এদিকে ডিম সিদ্ধ কিন্তু হয়ে গেছে, মাত্র 5 মিনিটও লাগে নাই ডিমটা সিদ্ধ হতে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। দুদিন যাবত প্রতিদিনে মাছ আর মাংস খেতে হচ্ছে, একেবারে ভালো লাগতেছে না। আমাদের ডিম রান্না হয় খুবই কম, মাঝে মধ্যে একটু রান্না করি। তো এরকম আজকে রান্না করতেছি, তো মাছ মাংস ভালো লাগতেছে না খেতে। ডিমগুলোর উপরে হালকা করে একটু আঁচড়ে দিব, যাতে তেলের মধ্যে ডিমগুলো দেওয়ার পরে না ফোটে। আর তেলের মধ্যে ডিম দিলে কিন্তু অনেক ফোটে, জিনিসটা আমার অনেক ভয় লাগে। আমি ডিমটাও কিন্তু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতেছি, সবকিছু আমি আগে রেডি করে রাখতেছি, তাহলে আমার রান্নাটাও অনেক তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো এদিকে ডাল বসাইছিলাম, সেই ডালটাও কিন্তু অলরেডি হয়ে গেছে ভাত রান্নার পরে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, ধনিয়া পাতা দেওয়ার পর কালারটাও একেবারে অন্যরকম হয়ে গেছে। তো আমি এখন ডালটা কিন্তু নামাই ফেলবো। এই যে দেখেন, আমি রান্নার আগে সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। খুব সিম্পল খাবার খাবো, ডিম ভুনা, বেগুন ভাজা আর ডাল। তো ডিমটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম, কিন্তু সবসময় ডিম ভাজার সময় ডিমগুলা ঢাকনা দিয়ে ঢেকে দেয়, নয়তো ফুটে শরীরে ছিটা লাগে, তেলের ছিটা আসে, তখন ঠোসা পড়ে যায়। তো যাই হোক, ডিমটা এক সাইড ভাজতে গিয়ে আমার ডিমটা কিন্তু এক সাইড একটু বেশি ভাজা হয়ে গেছে। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। তারপর আমি ডিমটা রান্না করব। এই তো একটু পানিও দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়েছি, কাঁচা মরিচ টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে একটু কষাবো। কষানোর পরে যে আলুগুলো ছোটো ছোটো করে কেটে রাখছিলাম, অল্প আলু দিয়ে কিন্তু আজকে আমি ডিম ভুনাটা করব। পেঁয়াজ দিয়ে রান্না করতাম, বাট পেঁয়াজ দিয়ে কেমন জানি লাগতেছিল রান্না করতে, তাই হালকা একটু আলু দিয়ে দিলাম। ভালো করে জাল দিলাম, জাল দেওয়ার পর দেখেন তরকারিটা শুকিয়ে গেছে। এরপর আবার পানি দিয়ে দিলাম। এখন এই পানির মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব।
তো দেখেন একটু ডিমটা বেশি ভাজা হয়ে গেছে এক সাইড, তো সমস্যা নাই, নতুন রাঁধুনি বলে কথা, যদি এরকমই না হয় তাহলে শিখবো কিভাবে। তারপর আমি কিন্তু হালকা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ডিমটা চুলায় রেখে আমি ভাতটা এখন ভুলে বাড়বো। তো ভাতের মার গালাতেই পারতাম না, আলহামদুলিল্লাহ এখন সব কিছু টুকিটাকি করতে পারি সাহস করে। কিন্তু দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করার ট্রাই করি, কারণ আমার হাজব্যান্ডকে খাবার দিতে হবে। তো দোকানের স্টাফ এসে আমার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে যায়, তো এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করি। তো সকালে ঘুম থেকে উঠলেই কিন্তু একেবারে অর্ধেক সময় চলে যায়, যেহেতু এখন দিন ছোট হয়ে গেছে, সকালের সময়টা অনেক কম পাওয়া যায়। তার মধ্যে আমার বাচ্চার জন্য সময় বের করতে হয়, তার খাওয়া বা ফ্রেশ করানো সব কিছুই। তো আমার ডিমটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি যে এই ডিম ভুনাটা করছি সেটা কিন্তু একটু ঝাল হয়ে গেছে, কারণ আমার হাজব্যান্ড খেয়ে বলতেছে যে অনেক ঝাল হয়ে গেছে। যেহেতু ভিডিওটা আমি আরও একদিন আগে করছি, তো একদিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি তো খেয়ে ফেলছি, খেয়ে তো টেস্ট বুঝতে পারছি যে কেমন হয়েছে। আর কি এখন মশলা দিয়ে মাখায় রাখছিলাম বেগুনগুলো, সেগুলো এখন আমি ভাজবো। তো যাই হোক, আজকে সারাদিনে দুপুরে কি কি রান্নাবান্না করব বা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।